শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে। প্রতিদিন দুপুরে ও রাতে তার খাবার প্রস্তুত করে মা নিজের হাতে নিয়ে আসেন এবং তাকে খাওয়ান। একদিন মা যখন খাবার নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাচ্ছেন, তখন এক পরিচিত মহিলা হঠাৎ এসে মাকে বলল, দাও মা, ঠাকুরের খাবারটা আমি নিয়ে যাই। মা সঙ্গে সঙ্গে তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবারের থালাটা দিয়ে দিলেন। মেয়েটি শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার পৌঁছে দিয়ে ফিরে গিয়েছে নহবতে, মায়ের ঘরে। মা শ্রীরামকৃষ্ণের ঘরে এসে দেখলেন খাওয়ার আসনে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কিন্তু খাচ্ছেন না। মা বললেন, কি হলো, খাও। শ্রীরামকৃষ্ণ অভিমানের সুরে বললেন, তুমি মেয়েটিকে জানো না? জেনে শুনে ওর হাতে আমার খাবার কেন পাঠালে? জানো তো অসৎ অপবিত্র লোকের ছোঁয়া আমি খেতে পারি না। তাদের ছোঁয়া খাবারে হাত দিলে আমার কষ্ট হয়। সব জেনেও তুমি ওর হাতে আমার খাবার পাঠালে কেন? মা শান্তভাবে বললেন, ও যে মা বলে আমার কাছ থেকে তোমার খাবারটা নিয়ে আসতে চাইল, তাই ওর হাতে দিলাম, এখন খেয়ে নাও। শ্রীরামকৃষ্ণ বললেন, কথা দাও আর কখনো ওই রকম কারো হাতে আমার খাবার পাঠাবে না। মা বেকুলভাবে বললেন, সে তো আমি পারবো না ঠাকুর। আমাকে মা বলে যদি কেউ চায়, তাকে তো আমি কখনোই না করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ মায়ের এই কথায় বিরক্ত হলেন না, উপরন্তু হাসতে হাসতে তিনি ওই খাবারই খেতে শুরু করলেন। তার ওই আনন্দের কারণ, তিনি নিশ্চিন্ত হয়েছেন মায়ের মধ্যে সকলের মা জেগে উঠেছেন। সেই জাগরণই যে তার পরম আকাঙ্ক্ষা।